এসআইআর মাধ্যমে বৈধ বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বাংলা পক্ষের বিক্ষোভ। এসএসআইআর মাধ্যমে বৈধ বাঙালি ভোটারদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলা পক্ষের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। 5ই মার্চ বৃহস্পতিবার এয়ারপোর্ট 1 নম্বর মোড়ে বাংলা পক্ষ দমদম বিধানসভার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়। বাংলা পক্ষের অভিযোগ, বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর পেছনে বাঙালি বিরোধী রাজনীতি কাজ করছে বলে তারা মনে করছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলা পক্ষ দাবি জানায়, বাংলার বৈধ বাঙালি ভোটারদের নাম অবিলম্বে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই অনিয়মের সঠিক তদন্ত করতে হবে। বাংলার গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলন আগামী দিনে চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা উপস্থিত হয়েছি 1 নম্বর এয়ারপোর্ট সংলগ্ন যে ব্যস্ততম রাস্তা, সেখানে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআর 2026-এর যে ফাইনাল রোল সেটা প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হবার পর দেখা গেছে প্রায় 60 লক্ষ মানুষ বিচারাধীন পর্যায়ে রয়েছে এবং প্রায় 5 লক্ষের উপর মানুষ তাদের নাম ডিলিট হয়েছে। এই যে এসআইআর হবার বিষয়টা নভেম্বরের 4 তারিখ থেকে যেটা শুরু হয়েছিল এবং পুজোর আগে থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল, বিহারের ইলেকশনের আগে বিহারে হয়েছিল, পশ্চিমবঙ্গে হওয়ার সময় থেকে যে বিষয়টা সর্বাধিক আলোচনা হয়েছিল তা হচ্ছে বাংলার ভোটার লিস্টে প্রায় 1 কোটি রোহিঙ্গা নাকি ঢুকে বসে আছে এবং পশ্চিমবঙ্গের যে সীমান্ত, সেই সীমান্তটা একেবারে অসুরক্ষিত। সেখানে বিপুল পরিমাণে অনুপ্রবেশ ঘটে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে এবং বর্তমান যে শাসক দল রয়েছে তারা এই রোহিঙ্গাদের ভোটে জিতছে, অনুপ্রবেশকারীদের ভোটে জিতছে এবং তার সাথে রয়েছে ডেড ভোটার, তাদের এই ইলেকশনের যে তালিকা তার মধ্যে রয়েছে, তাদের ভোটে নাকি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার তারা জয়যুক্ত হচ্ছে। এই যে বক্তব্য পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে এসেছে, শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে এসেছে, সুকান্ত মজুমদারের তরফ থেকে এসেছে, বিজেপির প্রতিটা নেতার তরফ থেকে এসেছে, এই রোহিঙ্গা, এই অনুপ্রবেশকারী, এই যে বিষয়টা উঠে এসেছে, দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবার পশ্চিমবঙ্গে এসে যা যা রাজনৈতিক বক্তব্য রেখেছেন তাতে তিনি বলেছেন যে সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদ ভবনে দাঁড়িয়ে এই কথা বলেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অপরিকল্পিত এসআইআর এর জন্য, তখন প্রধানমন্ত্রীকেও বলতে শোনা গেছে যে তিনিও বলেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ঘটি মুসলমানদের নাম বাদ গেছে, হিন্দু বাঙালি, ঘটি বাঙালি, বাঙাল, এই সমস্ত হিন্দুদের নাম কাটা গেছে। তাহলে আদতে মানুষকে বিচলিত করে ধার ধরিয়ে একটা অপরিকল্পিত সময়ে জোর করে যে পদ্ধতি করা হলো, তাতে দেখা যাচ্ছে মানুষ এখন ফর্ম 6 ফিল আপ করতে দৌড়চ্ছে, মানুষ এখন ডিএম এর কাছে দৌড়চ্ছে, বিবেচনাধীন করার জন্য চিঠি লিখছে, নির্বাচন কমিশন চিঠির ফরম্যাট বানিয়ে দিয়েছেন। বলা হয়েছিল যে ভোটার লিস্টের পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারী নাকি বার করে আনা হবে, মতুয়া সম্প্রদায়ের মানুষদের নাম কাটা গেছে, কিন্তু বলা হয়েছিল যে নাকি শরণার্থীর পরিবর্তে অনুপ্রবেশকারীকে ধরে আনা হবে, রোহিঙ্গাদের ধরে নিয়ে আসা হবে। তাহলে সংশ্লিষ্ট বিরোধী বিজেপি দল তারা একবার দেখান যে কটা রোহিঙ্গা তারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে বার করতে পারলেন। 1 কোটি ছেড়ে দিন, কটা রোহিঙ্গাকে আপনারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে শনাক্ত করলেন সেটা দেখান, কত সংখ্যক অনুপ্রবেশকারীকে আপনারা চিহ্নিত করলেন সেটা দেখান। উপরন্তু 28শে ফেব্রুয়ারি যখন সিইও ওয়েস্ট বেঙ্গল মাননীয় আগরওয়াল সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করছেন যে কটা রোহিঙ্গা আর কত সংখ্যক অনুপ্রবেশকারীকে আপনারা ট্র্যাক করেছেন, তিনি স্পষ্ট বলছেন এই কাজ তাদের করণীয় নয়, তারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাঁচা তাদের কাজ নয়। তাহলে বারংবার স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা
বিজেপি পার্টি তারা পশ্চিমবঙ্গের মানুষকে যেই প্রত্যাশা দেখিয়েছিল সেই প্রত্যাশা দিনের শেষে কি হয়েছে? এই ফাইনাল লিস্ট বেরোবার আগে একটা ড্রাফট লিস্ট বের করেছিল নির্বাচন কমিশন। সেখানে 58 লাখ মানুষকে বাদ দিয়েছিল। তারা ভেবেছিল এই 58 লাখ মানুষের মধ্যে বেশিরভাগ হয়তো বাঙালি, হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, ঘটি বাঙালি, কিন্তু তারা যখন দেখলো এই 58 লাখ বাঙালির মধ্যে তারা বেশিরভাগই বহিরাগত জন্তু ক্রিমিনালরা রয়েছে, যাদের দুটো রাজ্যে ভোটার আই কার্ড রয়েছে। এবং সেই ড্রাফট লিস্ট বেরোবার পর উত্তর কলকাতার অনেকাংশ এবং ভবানীপুরে প্রায় অর্ধেকাংশ খালি হয়ে গেল। তখন নির্বাচন কমিশন দেখলো যে হিন্দু বাঙালি, ঘটি বাঙালি, মুসলমান বাঙালি, দেশভাগের বলি হওয়া উদ্বাস্ত হিন্দু বাঙালিরা এর মধ্যে নেই। তখন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি চালু করলো, যেটা অন্য রাজ্যে নির্বাচন কমিশন প্রয়োগ করেনি। 28 তারিখ ফাইনাল লিস্ট যেদিন বের হলো, আরো 60 লাখ বাঙালিকে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে তারা বাদ দিয়েছে। বাংলা পক্ষ প্রতিবাদে আছে। বাংলা পক্ষ কোনো ভোটে লড়াই করার সংগঠন না, এটা বাঙালির শেষ ঠিকানা। এই বাঙালির শেষ ঠিকানা বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজনৈতিক দলে সমর্থক যারা বাঙালি রয়েছে তারা বাংলা পক্ষের ডাকে পাহাড় থেকে মহানা এই নির্বাচন কমিশন এবং বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে গর্জে উঠে। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।